এই খাল কাটা কর্মসূচি শুরু করেছিল বাংলাদেশের মানুষ যাতে শুষ্ক মৌসুমে পানি পায় এবং ফসল আবাদ করতে পারে, শস্য আবাদ করতে পারে, সেই জন্য মূলত খাল কাটা কর্মসূচি এবং বন্যাতে যাতে অতি প্লাবিত না হয় অঞ্চল, খালে যাতে পানি ধারণ করতে পারে, সেই লক্ষ্যেই মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচি শুরু করেছিলেন। বিগত দিনে এগুলি বন্ধ ছিল, তারই যোগ্যোত্তরসূরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আবার এই খাল কাটা কর্মসূচি শুরু করেছে। আমরা আজকে উদ্বোধন করলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন দিনাজপুরে। সারা বাংলাদেশেই প্রত্যেকটি জেলায় আমাদের মাননীয় মন্ত্রী এমপিগণ তাদের এলাকায় এই খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। টাঙ্গাইল জেলার কর্মসূচি আজকে আমি এই গোপালপুর উদ্বোধন করলাম। এটা কিন্তু জেলার কর্মসূচি, টাঙ্গাইল জেলার কর্মসূচি। এর মধ্য দিয়ে আমরা প্রত্যেক জায়গার খালগুলি আমরা পুনর্খনন করব এবং যেগুলি প্রয়োজন নদীর সাথে সংযোগ করে আমাদের এই খনন প্রক্রিয়া চলবে, যাতে করে শুষ্ক মৌসুমে মানুষ পানির চাহিদা মিট আপ করতে পারে। কাজেই এই দেশের তৃণমূলে কৃষকদেরকে স্বাবলম্বী করার জন্যই আমাদের এই কর্মসূচি, সহজেই যাতে তাদের সেচ ব্যবস্থা চালু থাকে। আমরা ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে যে ওয়াদা করেছিল, সেই ওয়াদা এখনো কিন্তু মানুষের ভোটের দাগ শুকায় নাই। তার পূর্বেই প্রত্যেকটি ওয়াদাই কিন্তু বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। ফ্যামিলি কার্ড পেয়েছে মানুষ। আগামী 14 তারিখ ইনশাল্লাহ এই টাঙ্গাইলে স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী আগমন করবেন এবং 1 বৈশাখ 14 এপ্রিল ইনশাল্লাহ কৃষি কার্ড, যেটি ফার্মার্স কার্ড, এই টাঙ্গাইল থেকেই উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। কাজেই উন্নয়নের ক্ষেত্রে এবং আমাদের সরকার যে ইতিমধ্যেই যেগুলি প্রতিশ্রুতি দিয়েছিল, কৃষি ঋণ 10,000 টাকা কিন্তু মওকুফ করেছে সুদসহ। কাজে আমরা আমাদের জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছে এবং যে আশা নিয়ে আমরাও কমিটমেন্ট করেছিলাম, ইনশাল্লাহ সেই প্রত্যাশা আন্তরিকভাবে আমরা ইনশাল্লাহ পূরণ করব। সারা বাংলাদেশে 20,000-এর অধিক কিলোমিটার খাল পুনর্খনন করা হবে, খাল খনন করা হবে। টাঙ্গাইলে আমরা ইতিমধ্যেই এইটা দিয়ে শুরু করলাম। আমরা টাঙ্গাইল জেলার যেই পুরাতন আমাদের খাল রয়েছে, যেগুলি ভরাট হয়েছে সেইগুলি তো পুনর্খনন করব। প্রয়োজন হলে নদীর সাথে সংযোগের জন্য যদি কোনো এলাকায় পানির প্রয়োজন হয়, চাহিদা থাকে, সেই অনুযায়ী পুনর্খনন করব ইনশাল্লাহ। এই সরকারের বয়স ইতিমধ্যে প্রত্যেকটি কাজ কিন্তু বাস্তবে রূপ লাভ করেছে। কাজেই আপনারা আগামী দিনে, আমরা কথায় না কাজে বিশ্বাসী।